হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। ভূমিকা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। হিন্দু ধর্মে অসংখ্য মন্ত্র রয়েছে। প্রতিটি মন্ত্রের নিজস্ব শক্তি ও মাহাত্ম্য আছে। তবে এর মধ্যেও কিছু মন্ত্রকে সবচেয়ে শক্তিশালী বলা হয়। আজ আমরা জানব সেই মন্ত্রগুলির মধ্যে অন্যতম গায়ত্রী মন্ত্র, তার মাহাত্ম্য, ইতিহাস এবং আমাদের জীবনে তার প্রভাব। গায়ত্রী মন্ত্র কি? গায়ত্রী মন্ত্রকে বেদের মা বলা হয়। এটি ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে নেওয়া হয়েছে। মন্ত্রটি হল ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটি সূর্যদেব তথা পরমাত্মার উপাসনায় নিবেদিত। অর্থ ও ব্যাখ্যা। এবার আসি এর অর্থে। ওং অর্থ সৃষ্টির আদি ধ্বনি। ভূর্ভুবঃ স্বঃ তিনটি লোক, পৃথিবী, আকাশ ও স্বর্গ। তৎসবিতুর্বরেণ্যং অর্থাৎ আমরা সেই সর্বোচ্চ স্রষ্টার উপাসনা করি যিনি সূর্যের মতো আলোকময়। ভর্গো দেবস্য ধীমহি অর্থ আমরা দেবতার সেই পবিত্র জ্যোতিকে ধ্যান করি। ধিয়ো যো ন প্রচোদয়াৎ অর্থাৎ যিনি আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করেন। অর্থাৎ গায়ত্রী মন্ত্র আমাদের মনের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায়।
মন্ত্রের বৈজ্ঞানিক দিক। আজকের বিজ্ঞানও বলছে মন্ত্র পাঠের কম্পন আমাদের মন ও শরীরে বিশেষ প্রভাব ফেলে। গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করলে মনোসংযোগ বাড়ে, মানসিক চাপ কমে যায় এবং ইতিবাচক শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। আধ্যাত্মিক শক্তি। ঋষি মুনিরা বলেছেন গায়ত্রী মন্ত্র জপ করলে আত্মার পবিত্রতা বৃদ্ধি পায়। এটি শুধু ভৌতিক জগতেই নয়, আধ্যাত্মিক জগতেও আলোকিত করে। নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করলে মানুষের চরিত্র উন্নত হয়, জীবনে শান্তি আসে। কিভাবে জপ করবেন? গায়ত্রী মন্ত্র জপ করার শ্রেষ্ঠ সময় হলো সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত। শান্ত পরিবেশে বসে মন একাগ্র করে অন্তত 11 বার বা 21 বার মন্ত্র জপ করলে সর্বোচ্চ ফল পাওয়া